ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ফর্মুলার কাজ দেখাবো। এই ফর্মুলাটির কাজ আমার মনে হয় অনেকেরই অজানা আছে। বন্ধুরা, এই ফর্মুলাটি মূলত আপনার কোন কাজে লাগবে সেটা একটু বর্ণনা দিই। আপনারা বন্ধুরা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই দেখেন, এই যে কয়েকটি আমার কলাম রয়েছে। এখন এই কলামে যতগুলো আপনার ডাটা আছে, এই ডাটাগুলো আমি চাচ্ছি যে নেক্সট আমার এই যে কলামটা আছে, এই কলামে আমি সিরিয়াল মোতাবেক, মানে একটা যে কলামে যে ডাটাটি ছিল, মানে এটা লাইন মোতাবেক হবে, নিচে 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 হবে। যেটাকে কিন্তু আমরা সবাই স্বাভাবিকভাবে যেটা জানি যে আমরা যদি এখানে লিখি, লেখার পরে তখন আমরা যদি আপনার উপরে আমাদের যে রিবন বার আছে, রিবন বারের ওখানে গিয়ে যদি অর্ব টেক্সে আমরা ক্লিক করি, তখন হয়তো বা আমাদের এটা ডাউন মানে নিচে নেমে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে ম্যানুয়ালি অনেক কাজ করা লাগে। বাট বন্ধুরা, এটা যদি শুধুমাত্র আপনি একটি ফর্মুলার মাধ্যমে করতে পারেন, বিষয়টি কি দারুণ না? জি, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে সেই ট্রিক্সটি শেয়ার করব। ফ্রেন্ডস, আপনাদের আগের থেকে বলে রাখি, যারা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 2019 ব্যবহার করেন তাদের জন্য এই ফর্মুলাটি খুব ছোট হবে এবং খুব দারুণ হবে। আর যারা 2019-এর নিচে ব্যবহার করেন তাদের জন্য এই ফর্মুলাটি একটু বড় হবে, তবে আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। তা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবসময় যে রিকোয়েস্টটি করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রাম ওপেন করা দেখতে পারতেছেন। তা এখানে আমি কিছু ডেটা ইনপুট করে রেখেছি। আমি বন্ধুরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম 2019 ভার্সন ব্যবহার করতেছি। আপনারা কোনটা ব্যবহার করতেছেন সঠিক জানি না, তবে আমি 2019 যারা ব্যবহার করতেছেন তাদের জন্য দেখাবো এবং 2019-এর নিচে যারা ব্যবহার করতেছেন তাদেরও আমি দেখাবো। ওকে, তা আপনারা এখানে যে কলামগুলো দেখতে পারতেছেন, এখানে আমার বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এই কলামে আমার আপনার ডাটা ইনপুট করা আছে। এখানে দেখেন হোম অ্যাড্রেস, ডেজিগনেশন, ওয়ার্ক এরিয়া, এরকমভাবে আমি কলামগুলো এই যা যা আছে এখানে আমি ডাটাগুলো ইনপুট করে সাজিয়েছি। ওকে, তা এখানে যে কম্বাইন সেলস, এখানে আমরা এখন এরকম স্টেপ মানে এরকম লাইন হবে। এই যে যেমন প্রথম সেলে কি আছে, তানবীর, তারপর মিরপুর, ডিএসএম, ঢাকা, তানবীর, মিরপুর, ডিএসএম, ঢাকা, নিচে নিচে হচ্ছে। এটা আমরা করব। তা অ্যাট ফার্স্ট আমরা দেখি যে এটা আমরা কিভাবে 2019-এর নিচে যারা ব্যবহার করতেছেন তারা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। ওকে, প্রথমে আমরা এখানে ইকুয়াল টু সাইনকে কল করব। কল করার পরে এখন আমরা এখান থেকে প্রথম যে আমাদের কলামে যে সেলটি আছে, মানে যেটা আমরা যে এখান থেকে আমরা শুরু করব, সেটা হলো এই যে তানভীর, দেখেন এই সেলটা, এটাকে আমরা সিলেকশন করব। এটাকে সিলেকশন করে বন্ধুরা আমরা অ্যান্ড সাইনকে কল করব। অ্যান্ড সাইন, কিবোর্ড থেকে অ্যান্ড সাইনকে কল করলাম। কল করার পরে এখন এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, যেটার নাম হলো কেয়ার, CHAR, কেয়ার। এই যে দেখেন লেখার সঙ্গে সঙ্গে নিচে আমাদের সাজেস্ট করতেছে, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে নাম্বার যাবে, নাম্বার এখানে আমরা 10 দিব, 10। তো এই কেয়ার ফর্মুলার এখানে কেন 10 বসালাম এবং কেয়ার ফর্মুলা কেন ব্যবহার করলাম, এটা হলো বন্ধুরা, আমরা যে লাইন ব্রেক করব, এই লাইন ব্রেকের ফর্মুলা হলো এটা কেয়ার 10। এটা লাইন ব্রেকের জন্য আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে। দেন বন্ধুরা আবার এখানে আমরা অ্যান্ড সাইনকে কল করব। ঠিক আছে, আবার অ্যান্ড সাইনকে কল করব। অ্যান্ড সাইনকে কল করে এই যে আমাদের দ্বিতীয় যে সেলটা আছে, কলামের দ্বিতীয় যে সেলটা আছে আমাদের এখানে, এটাই আমরা সিলেকশন করব। সিলেকশন করে আবার অ্যান্ড সাইনকে কল করব। কল করে আমরা এখানে আবার এই যে কেয়ার ফর্মুলাকে কল করব, CHAR, কেয়ার, এই ডাবল ক্লিক করব। করে আমাদের দেখেন এই যে নাম্বার আছে, নাম্বার এখানে 10 দিয়ে দেবো। 10 দিয়ে আবার এই যে আমরা ক্লোজ করলাম। ক্লোজ করে আবার আমরা অ্যান্ড সাইনকে কল করব। ঠিক আছে, অ্যান্ড সাইনকে কল করে আমাদের এই যে তৃতীয় যে সেলটা আছে এখানে আমরা সিলেকশন করব। সিলেকশন করলাম, করে আমরা এখানে আবার আমরা অ্যান্ড সাইনকে কল করব। অ্যান্ড সাইনকে কল করে আমরা CHAR, কেয়ার ফর্মুলাকে কল করতেছি। করে এখানে আমরা ব্র্যাকেটে 10 দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম। দেন বন্ধুরা আমরা আবার এখানে অ্যান্ড সাইন দেবো। অ্যান্ড সাইন দিয়ে আমরা লাস্ট যে সেলটা আছে এটা আমরা সিলেকশন করব। করে আমাদের এখন আর কোনো কিছু করা লাগবে না, এখন আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। তো দেখুন এখন আমাদের সামনে কিন্তু এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর পরে এখন আমরা উপরে যে ওয়ার্প টেক্সট আছে, এই ওয়ার্প টেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আবার আমাদের এরকম দেখা যায়। আবার ওয়ার্প টেক্সটে যদি আমরা ক্লিক করি, তারপরে এটাকে যদি আমরা একটু এরকম এই যে রোটি আছে, রোটিকে যদি আমরা এরকম ডাবল ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু কি হলো, সিরিয়াল মোতাবেক, লাইন মোতাবেক কিন্তু আমাদের যে নামগুলো সেটা কিন্তু আমাদের বসে গেল। এখন এটাকে যদি আপনি এভাবে ড্র্যাগ করে নিচে আনেন, আপনার দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে অটো ফর্মুলা কিন্তু আপনার বসে যাবে। আমি যদি এখন এখান থেকে এই যে কপি করে
এখানে যদি পেস্ট করি, দেখেন আমার কিন্তু এখানে বাই ডিফল্ট অটোমেটিক কিন্তু আমার হয়ে যাবে, কারণ হলো এখানে আমার ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, তা এটা আমরা 2019-এর নিচে যেই ভার্সনগুলো ব্যবহার করি, যারা করি তাদের জন্য এটা। ঠিক আছে, এখন দেখাবো বন্ধুরা যারা 2019 আপনারা ব্যবহার করেন তারা কিভাবে খুব সহজে এটা করতে পারবেন। তা যারা 2019 ব্যবহার করেন তাদের জন্য আসলে এটা খুবই ছোট এবং খুবই সহজ হবে, আর যারা 2019-এর নিচে ব্যবহার করেন তাদের জন্য একটু ফর্মুলাটি আসলে লং, বাট একবার যদি ব্যবহার করেন তারপরে কিন্তু আপনি পাশের যে কলামগুলো আছে, রগুলো আছে, সেগুলো কিন্তু আপনার অটোমেটিক বসে যাবে, শুধু ফর্মুলাটাকে আপনি নিচে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে। আর 2019-এর ক্ষেত্রে তো আরও সহজ। দেখেন বন্ধুরা এটা আমরা কিভাবে করবো, আমরা ইকুয়াল টু সাইনকে কল করব, কল করে তারপরে এখানে যে ফর্মুলাটিকে আমরা কল করবো সেটা হলো টেক্সট, TEXT, টেক্সট জয়েন, JOIN, টেক্সট জয়েন। এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা নিয়ে আসলাম। এখন ডেলিমিটারটা এখানে আমরা এখন কেয়ার ফর্মুলাটিকে ব্যবহার করব, CHAR। দেখেন এই যে কেয়ার ফর্মুলা এই যে আসলো, এটাকে কল করলাম, কল করে নাম্বারের এখানে আমরা 10 দিব। হ্যাঁ, 10 দিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিলাম, দিয়ে আবার এখানে কমা দিব, কমা দিয়ে এখন এখানে এই যে ইগনোর এমপিটি, এখানে আমরা ট্রু দিব। ঠিক আছে, ইগনোর এমপিটি সেলস ট্রুতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কমা দিব, কমা দিয়ে এই যে টেক্সট এখন চাচ্ছে, টেক্সট হলো বন্ধুরা এই যে আমরা যতটুকুন করতে চাচ্ছি ততটুকুন আমরা এই বি কলম থেকে আমরা এই কলম পর্যন্ত নিয়ে আসবো, যতটুকুন আমাদের দরকার, যতটুকুন আমরা লাইন করতে চাচ্ছি, এক একটা লাইনে নিচে নামবে, নিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো অথবা ইন্টার প্রেস করবো। দেখেন এই যে আমাদের নাম আসলো, আসার পর উপরে যে ওয়ার্ব টেক্সট আছে, উপরে হোম মেনুর উপরে একটা ডান পাশে ওয়ার্ব টেক্সটে একটা ক্লিক করবো, তারপর আবার ক্লিক করবো। দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে নাম কিন্তু নিচে নিচে চলে আসলো। এখন ড্র্যাগ করে আপনি যত দূর আনবেন আপনার কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট কিন্তু নিচে চলে আসবে। তা এটা হলো বন্ধুরা আজকের যে ফর্মুলা, সেই ফর্মুলাটি। আশা রাখি এই ফর্মুলাটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা এই ফর্মুলাটি আপনাদের কাজের ক্ষেত্রে যখন দরকার হবে তখন ব্যবহার করবেন। আমি মনে করি যে আপনারা এই ধরনের সমস্যা হয়তো বা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ফেস করেন, তা যদি ফেস করে থাকেন তাহলে এই ফর্মুলাটির মাধ্যমে আপনার সময়টি আপনি বাঁচিয়ে নেবেন। তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিবেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।